চারটা কাজ করলে আমরা সাকসেস পেয়ে যাবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে আমাদের নিয়ত হবে সহি, ইখলাসের সাথে সব কাজ করব। আমরা স্যাটিসফাই করবো আল্লাহ তাআলা, কোনো আত্মতৃপ্তির জন্য কিছুই করবো না, সমাজের বাহাবা কোরআন অথবা অর্থবিত্তের জন্যও করবো না, ওগুলো এমনি পিছনে এসে। 2 নম্বর হচ্ছে উইজডম, জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা সবকিছু নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা হবে মরাল বেসড। তাহলে আমরা মানবিক শিক্ষাটা নিতে পারব। যে জাতি বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞানে, প্রজ্ঞায় যত অগ্রসর, দুনিয়ায় তারা ততই বেশি নেতৃত্ব দেবে। এটাই আল্লাহর নিয়ম, আল্লাহ নিয়মের বাইরে যান না। 3 নম্বর হচ্ছে কারেজ, যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা ফেস করার, ওভারকাম করার সাহস থাকে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমি এটা পারব, এই ধরনের ডিটারমিনেশন বা কমিটমেন্ট থাকতে হবে। মুশড়ে পড়া যাবে না, ধাক্কা আসবে, জীবনে চলার পথে বহু পরিস্থিতি আমাকে ফেস করতে হবে। মনে রাখবেন এগুলো মানুষের জন্য, এবং আল্লাহর সাহায্য পাইলে এগুলো ওভারকাম করা সম্ভব। এটা হার্ড হইতে পারে, বাট নট ইম্পসিবল। কঠিন জিনিসকে জয় করলেই তো আনন্দ বেশি লাগে। আর শেষটা হচ্ছে ইফোর্টিভ, লেবোরিয়াস, কঠোর পরিশ্রমী হতে হবে। জীবন খুব ছোট, 2 সেকেন্ডের চেয়ে কম, সবাই জানি আমরা। এখানে এই শিক্ষা কাউকে কারো দিতে হবে না, শুধু স্মরণ করাই দেওয়া। মিনিটে 16 থেকে 18 বার ইন্সপিরেশন আর 16 থেকে 18 বার এক্সপিরেশন। আলাদা আলাদা সেগমেন্ট যদি কাউন্ট করি তাহলে 30 হবে, না হয় 36 হবে। আমার ইন্সপিরেশনটা এক্সপায়ার আমাকে করতেই হবে, অব্লিগেটরি। কোন অবস্থায় তোলা শ্বাস না ফেলে আমি পারবো না। নাক মুখ চেপে ধরে দেখি কয় মিনিট থাকতে পারে, মনে হবে চোখ তার কুটারি থেকে বের হয়ে যাচ্ছে, এরকম মাথা ঘুরাতে শুরু করবে। আপনি ফেলতে বাধ্য, কিন্তু ফেলে দেওয়া শ্বাস দিয়ে আপনি তুলবেন, এর কোনো খবর নাই। 60 সেকেন্ডকে ভাগ দেন 37 অথবা 32 দিয়ে, দেখবেন 2 সেকেন্ডও পড়ে না। এটাই আমার লাইফ। সুতরাং আমার লাইফ নষ্ট করার কোনো সুযোগ নেই। লাইফের এই পুরা সেগমেন্টটাকে ইনভেস্ট করতে হবে আল্লাহর কাছে। যারা এইভাবে লেবোরিয়াস হতে পারে, ইনভেস্ট করতে পারে ইন এ প্রপার ওয়ে, আর এই বাকি 3টা শর্ত কন্ডিশন যারা ফুলফিল করবে, তাদের জীবনে কোনো ফেইলিয়র নাই। আল্লাহ ওয়াদাবদ্ধ যে তাদেরকে সাকসেস দিবেন। প্রথমটা ছাড়া যারা those who are non-believers or atheists, তারা তাদের টার্গেট অ্যাচিভ করতে পারবে, আল্লাহ ওটা দিয়ে দিবেন। আল্লাহ বলেছেন দুনিয়া তুমি চাও দিয়ে দেবে। কিন্তু মুমিনদের জন্য প্রথম শর্তটাই প্রথম অব্লিগেটরি। এটা বাদ দিয়ে মুমিনদের কোনো অ্যাচিভমেন্ট নাই, হবে না। আপনাদের কাছে এই কথাগুলো কষ্টের হলে আমাকে ক্ষমা করবেন। অনুভূতির জায়গা থেকে আমানত হিসাবে আপনাদের কাছে এই কথাগুলো রাখলাম। প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে সত্যিকারের একটা পরিবর্তনের একটা প্লাবন সৃষ্টি হোক, একটা স্পন্দন সৃষ্টি হোক। সবাই যেন আপনাদেরকে অনুসরণ করে মনের আনন্দে। আর যারা করবে না তারা সমাজের আবর্জনায় পরিণত হয়েছে, তাদের দ্বারা কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে মানুষকে গণ্য করার, সম্মান করার, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার শিক্ষা নয়, তার সামাজিক অবস্থান নয়, তার আর্থিক পজিশন নয়, বরঞ্চ সে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত। কোন ধর্ম, কোন দল, এটাও নয়, আশরাফুল মাখলুকাত। এটা বিবেচনায় চিকিৎসক সমাজ আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রিয় বাংলাদেশ, আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক, এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যাক। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি।